আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা প্রায় একটা জিনিস জানতে চান যে অ্যাকচুয়ালি কানাডা ট্রাভেলের জন্য অর্থাৎ বা কানাডা ভিসা অ্যাপ্রুভালের জন্য ব্যাংকে আসলে কত টাকা দেখাতে হয়। সো সবারই একটা প্রশ্ন থাকে, আমার ব্যাংকে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা দেখালে আমি কানাডা ভিসাটা নিশ্চিত করতে পারি। সো বেসিক্যালি আপনাদেরকে এই প্রশ্নেরই একটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, বাট এই প্রশ্নের উত্তরটা ইয়েস নো টাইপ অ্যান্সার দেওয়া পসিবল না। সো আপনাকে একটু ব্যাখ্যা করতে হবে। সো যারা হচ্ছে গিয়ে এই ব্যাপারে জানতে আগ্রহী, সো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে বেসিক্যালি আসলে কানাডা ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনার ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কিরকম হতে পারে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমান সময় কিন্তু কানাডা ভিজিটর ভিসা যেটা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা সেটার জন্য আপনার ব্যাংকে একটা ভালো অ্যামাউন্ট দেখাতে হয়, এবং বর্তমান সময়ে রেশিওটা যেহেতু ভালো আছে, আপনারা যারা হচ্ছে কানাডা ট্রাভেলের চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু বর্তমানে কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই সাজেশন থাকবে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি কম থাকে ডেফিনেটলি একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করার। সো এই সেক্টরটা বাদ, এখন ব্যাপার হচ্ছে আপনার ব্যাংকের অবস্থাটা কিরকম হতে হবে। সো অনেকেই যে জিনিসটা জানতে চান যে ব্যাংকে কত টাকা দেখাতে হবে। আসলে বেশি যে জিনিসটা আপনার জানা প্রয়োজন, আপনার যে সিচুয়েশন অর্থাৎ আপনার যে ইনকাম এবং আপনার যে ব্যয়টা, এটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকা কিন্তু জরুরি। এখন আপনি বললেন আপনার জব বা বিজনেস যে কোনো একটা থেকে ইনকাম একটা হচ্ছে, বাট আপনি হচ্ছে ব্যাংকে দেখালেন অনেক টাকা এবং এটার কোনো ইনকাম সোর্স আপনি মেনশন করলেন না, তাহলে কিন্তু আপনার ওই যে অ্যামাউন্ট ওটার ভ্যালিডিটি থাকলো না। সো আপনি একটা বিজনেস করছেন এবং ওই অনুযায়ী ইনকাম করলেন, তখন আপনি একটা ব্যাংকে একটা ভালো অ্যামাউন্ট দেখাতে পারেন। এখন ধরুন আপনি কানাডা গিয়ে একটা অ্যামাউন্ট খরচ করবেন, ধরুন 5 লাখ টাকার মতো খরচ করবেন, এরকম একটা ইন্টেনশন আপনার আছে। সো ওই অনুযায়ী আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা করলেন, আপনার আসা যাওয়ার টিকিট, থাকার জায়গা, যদি ইনভাইটেশন দিয়ে থাকেন তাহলে অ্যাকোমোডেশনের কস্টটা ওখানে লেস হবে। সো আপনার এই যে খরচটা, সো এর 3 গুণ বেশি টাকা আপনার ব্যাংকে ডেফিনেটলি থাকতে হবে। সো ধরুন আপনি যদি একা ট্রাভেল করেন ডেফিনেটলি আপনার 15 to 20 লাখসের উপরে যদি আপনার ব্যালেন্সটা থাকে তাহলে কিন্তু ভালো হয়। সো কানাডার ক্ষেত্রে একটু অ্যামাউন্টটা বেশি দেখাতে হয়। আপনি সেনজেনের ক্ষেত্রে এত অ্যামাউন্টের প্রয়োজন হয় না, বাট কানাডার ক্ষেত্রে আপনি যদি অ্যামাউন্টটা একটু বেশি দেখাতে পারেন আপনার জন্যই ভালো। এমন না যে আপনি যদি 10 থেকে 15 লাখ দেখালে আপনাকে ভিসা দিবে না, এরকম কোথাও মেনশন করা নেই। বাট আপনি যদি 20 লাখসের উপরে একটা অ্যামাউন্ট দেখাতে পারেন সেটা আপনার জন্য সাফিসিয়েন্ট হবে, বিকজ আপনি ওখানে যাবেন আবার ফেরত আসবেন, এবং আপনি তো আপনার সেভিংসের সব টাকা খরচ করে ফেলবেন না। সো আপনার যদি ব্যাংকে 10 লাখ টাকা থাকে, ধরুন আপনি আপনার 8 লাখ টাকা খরচ হয়ে গেল, হতেই পারে, বিকজ আপনি একটা বাইরের দেশে যাবেন যে ওখানে খরচটা হয়ে যেতে পারে। সো ওরা ধরে নিবে, ওরা তো মিনিমাল খরচটা ধরবে না। আপনি গিয়ে যে একদম সবচেয়ে কম মানে লেস এক্সপেন্সিভ জায়গাগুলো ঘুরবেন এরকম তো ওরা হিসাব করবে না। সো ওরা হচ্ছে কি একটা জেনারেলিস্ট ফরম্যাট যেটা। সো আপনার ব্যাংকে 10 লাখ টাকা আপনি দেখালেন, বাট ওরা যে হিসাবটা করলো যে আপনি আপনার পুরো সেভিংসটাই খরচ হয়ে যাচ্ছে। সো এই জন্যই হচ্ছে বেসিক্যালি কানাডার অ্যামাউন্টটা একটু বেশি দেখাতে হয়। সো সেক্ষেত্রে আপনি যদি একা ট্রাভেল করেন অবশ্যই 20 লাখসের উপরে একটা অ্যামাউন্ট দেখাবেন, এবং যদি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে গিয়ে ফ্যামিলি পার্সন অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি আরও এক্সট্রা 10 লাখস করে অ্যাড করে যে অ্যামাউন্টটা দাঁড়ায় ওরকম একটা অ্যামাউন্ট হলে আপনার জন্য ভালো হবে ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে। বিকজ আপনি যদি অ্যামাউন্টটা বেশি দেখেন তাহলে ওরা আপনাকে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কথা বলে আপনাকে আর রিফিউজ করতে পারবে না। সো অ্যামাউন্ট কম থাকলেই আপনাকে ওরা বলবে যে আপনি ফাইন্যান্সিয়ালি আনস্টেবল এবং আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ওদের যে রিকোয়ারমেন্ট ওটার সাথে ম্যাচ করে না। সো এই জন্যই হচ্ছে আপনি আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দেখাবেন, এবং অবশ্যই এটা রেগুলার ট্রানজ্যাকশন থাকতে হবে। ইটস নট লাইক যে আপনি বড় 2টা ট্রানজ্যাকশন করে একটা অ্যামাউন্ট ফিক্স করলেন, এরকম করলে হবে না। যে অ্যাকাউন্ট হচ্ছে কি রেগুলারলি মেনটেইনড হয় এবং যে অ্যাকাউন্টে মিনিমাম একটা ব্যালেন্স সবসময় থাকে, লাখের নিচে না নামে, এ ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলো ওদের কাছে প্রেফারেবল মনে হয়, এবং সেটা সেভিংস বা কারেন্ট যে কোনো অ্যাকাউন্টই হতে পারে। সো বেসিক্যালি আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটা এভাবে মেনটেন করে যদি একটা ভালো রিমেইনিং ব্যালেন্স সহ যদি আপনার স্টেটমেন্টটা তুলে সাবমিট করেন আপনার ফাইলের সাথে, তাহলে আপনার ভিসার পসিবিলিটিটা বেশি থাকবে এবং আপনি আপনার কানাডার ভিসাটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।